আমি তো তোমার পল্লী চিকিৎসকের মতো, কারণ আমরা বাড়ি হলো রাকেশ আইসি ইসুপুর। তা আমি তো ঢাইয়া হুজুর না, সেটা কেন হুজুর না, আমি তো ঠোঁট দেখলে কইতাম ফারিতে বিড়ি খায়। আমি তো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি তার টেস্ট করার লাগে না, তো তার ঠোঁট দেখে তো বুঝা লাইতে বিড়ি খায়। তার কাফন নমুনা দেখে বুঝছি তার যে কি জ্বর। ডাক্তারে কত সর্দি, কয় কেমনি বুঝলেন, কত নাক লাল, পানি ফরতে ফরতে নাহের মাথা লাল হয়ে গেছে, এবার দেখে বুঝা লাইছে, কোনো টেস্ট করা লাগে না। তুমি ঢাকা যত বড় ডাক্তারের কাছে যাও, তোমার ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, ইসিজি, ইকু, তারপরে গিয়া তোমার কি কয় এমআরআই, তারপরে হ্যাঁ সিটি স্ক্যান, কত তান কইরা, এরপরও রোগ ধরতে পারে না। কথা যে মনে পড়ছে এটা কি কইলাম রে, এরপরও রোগ ধরতে পারে না। আর আমরা পল্লী চিকিৎসক ইসুপুরের তার কি রোগ, আমি তো আড়া দিয়ে গেলে কইতাম পারি, ঠিক কিনা কও? খুব সিহন কথা খেয়াল করে শোনো। সমাজ সভ্যতায় নারীকে ইসলাম যেই দাম দিছে পৃথিবীর কেউ দেয় নাই। 200 বছরের উপরে হয়েছে আমেরিকায় যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়েছে, 47 জন প্রেসিডেন্ট আমেরিকায় এই পর্যন্ত গত হয়েছে। নারী অধিকারের নামে সবচেয়ে বেশি স্লোগান তুলে আমেরিকার তারা, অথচ দেখেন 200 বছরের উপরে তাদের গণতন্ত্র, 47 জনের উপরে প্রেসিডেন্ট, অথচ একটা বেরিয়েই তো তারার দেশে প্রেসিডেন্ট হয় নাই, ঠিক কিনা কম? কথা কোন বুঝ্য হইন না কন, ঠিক নিও। 200 বছর গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ ভোট হইছে, আমরা তারার মতো বাক্স লইয়া দৌড় দিছে না, আগের রাত ভোট করছে না, তুমি আমি দামি না, এরপরে গিয়া নির্বাচনের রাইতে মাইজ রাইত না, এমন করে সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন হওয়ার পরেও অনেক বছর হিলারি একবার প্রার্থী হইল, এরপরের বার কাটানো হইল, আর আরেকটা মহিলা না কাটা হইলো হিলারির পরে, কমলা হ্যারিস, এরপরে হিলারি, তারা বেরিয়েছি কোনো যেমন তেমন বেরিয়েছি না, এরপরেও তো তারা কেউ ভোট দিয়া প্রেসিডেন্ট বানায় না, কারণ তারা আল্লাহর বিধানে বিশ্বাস করে। নারী আর পুরুষ সৃষ্টিগতভাবে পুরুষেরা একটু শক্তিশালী, মহিলা একটু দুর্বল, এই জন্য তারা দুর্বল জাতিকে ওই আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট দিতে বানাতে চায় না। অথচ আমার দেশ 54 বছর স্বাধীনতার ভিতরে 27 বছর আসিল নারী নেত্রী খালেদা জিয়া, শেখ হাসিনা মিল্লা, 27টা বছর আমরা দেশ ইয়া করছে। ইসুপুরের বেড়ার যেন করেন দোকানে বইয়া বইয়া চিল্লা, হ্যাবলা আসলেন কখনো, হ্যাবলা কই আসলেন? 27টা বছর যে তারা আমরা মাথার উপরে সরি করাইলো, কি বাংলাদেশে বেড়াইতে আসিল না? তো কো বেড়াইছিল কো হ্যাবলা, ওখানে চাষটলো বইয়া যেই বাংলা কথা কয় মনে যেন এবারের মতো বুঝুন না, কিচ্ছু নাই। 27টা বছর বেরিয়ে হইতেছিল, হ্যাবলা বুঝতে, ঠিক কিনা কও? তাইলে নারী স্বাধীনতা আমেরিকার তারা স্লোগান দিয়ে আমরা বেরিয়েছে তাই দেয়, কিন্তু তারাই তাদের অধিকার দেয় না, ঠিক কিনা কও? আমার দেশে যেদিন থেকে ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে কোনো আন্দোলন করে নাই, দাঁড়াইতের বুটের যেই দাম, বেরিয়েতের বুটের সেই দাম, কোনো মিছিল মিটিং কইরা বেরিয়েতে ভোটের অধিকার নেওয়া লাগে নাই। অথচ ইউরোপে বলেন, আমেরিকাতে বলেন, উন্নত দেশগুলোতে নারীরা ভোটের অধিকার পেয়েছে সামান্য কয় বছর মাত্র হয়েছে। এর আগে বেরিয়েতে বুটে দিছে না, কয় বেরিয়েতের কি এর বুট, বেরিয়েতের কি এর বুট, এই কথা কইয়া বুটে দেয় নাই। আর আমরা তারা যেই দিন থেকে বুট শুরু হয়েছে সেদিন থেকে আমার বুট যেটা, আমার বউয়েরও সেই বুট, এই ভিডিও 500 টাকা পাইলে বুটের আগে যায়, আমরাও 500 পাই। মুরাদনগরের কথাটা তো মনে পড়ে লাগছে, এটা কি কয়ে লিতাম রে, শেষ করে লাই এটা কথা রাখা, এবার উঠছে রে আরো দাম বাড়াইতেন পারতেন না বুট একদমে, এবার বাড়িতে একটা বুঝলই যাই গিয়া বুঝতো যায় বুটের দাম কিরকম। আমিও তো বুঝাইয়া কইতে আছি মুরাদনগর, এটা তো দেবিদ্যান না রে, তো এলে কন যাবো মুরাদনগর এই ওয়াজ করে আইতাম পারতাম না, এর লেগে মুরাদনগর এটা কই না, দেবিদ্যার, এটা তো দেবিদ্যা। 2001 সালে আমার এই তখন ওই সিফা সাফাত কনাকাঞ্চিত উড়ানো মুড়ানো কলামুড়ার সিফাত খের কুড়া রান্দাইটো মাহফিল করি সুঙ্গা মুঙ্গা লাগাইয়া, এত এই পরিচয় আমার তখন বাংলাদেশ হয়েছে না, দেশের বাইরে হয়েছে না। তা আমি মাহফিল কইরা তখন এই সাজগর চৌবাস দে ওই শশীদল বরদুয়া ঘর এই ভিতরে ভিতরে মাহফিল দিয়ে হয় আর কি। আমার আইটা গিয়া মাহফিল করে কোন চাইয়া হইতা থাকি এইরকম আর কি, রিক্সা দিয়ে একবার তো যেই কারবার হয়েছিল এটাও কি কয়ে লইতা। আগে তো শীত পড়তো বেশি, তোর মাদায় না দুপুরের পর 3-4 দিন সূর্য দেখা গেছে না, তো রিক্সা দিয়া সিএনজি দিয়া যাওন তো যেমন তেমন হয় না, গাড়িটা গ্লাস লাগাইলাই বাইরে কি তুফান যাইতে আসে না কিতা যাইতেছে টের পাই না। এই সিএনজির যে উঠতাম রে বাতাসে শর্দ হয়ে যে গেতাম, একটা মাফলার কিনে আনছিলাম 11 হাত, কয়াত রে
ডাহাতে 11 হাতে একটা মাফলার কিনে আনছিলাম, কান টুফিটা দিয়া পাঞ্জাবিটা গাও দিয়া, পাঞ্জাবিটার রং আছিল কালা আর টুফিটা দিয়া সেরা। এরপরে যখন এমনি মাফলারটা ফেসাইছি, আমি যখন যাইতে আসি বেবি ট্যাক্সি দিয়া এক জায়গাত বাঙ্গার কাছে গিয়া থামছে, দৌড়াইয়া ফলাফাই নাইছে, আরে চাইবিনি কত্তর একটা বেডি যায়। আমি পরে মুখ খেলে গেছি, বেড়া রেট মনে করে এখন ওই অবস্থাটা। 2000 কয় সালে না? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, আজ যা ফজর পর্যন্ত ওয়াজ হই পড়ে। এই কয় সালে না? মুরাদনগর। আমি তো সিফা সাফাত ওয়াজ করি, আমি মাত্র ওয়াজ সাইডা ফজরের পরে গিয়ে হুচ্ছি, এমন টাইম আমার স্বাস্থ্য ভাই গিয়া কইছে বুড়েন, আমি ওই কিতা কই ওয়াজ আইয়া পড়ছে। আমি গিয়ে ভাবলাম ওয়াজ বিচারি, আর ওয়াজে আমার বিচারে কীরকম টেনশন দেখতেছে, ফালদা কি এর ঘুম। ওইটা গিয়ে যে গেলাম কখন বাড়ি গো, কই মুরাদনগর। আমি আমার ওয়াজ হ্যান্ড পর্যন্ত গেছে কেমনে, হুজুর গেছে না একজনে নিচ্ছে। আমি কেমনে নিছে, কই মোবাইলের ভিতরে, আরে হেবলা মোবাইল নাই, ক্যাসেটের ভিতরে বইটা। আমি কইতে কেমনে নিছে, কই এগুলো বিয়া করছে, তো হোর বাইত বেড়াইতে আইছিল, আপনার ওয়াজ ক্যাসেট করে নিয়ে কইছে এই হুজুর আইনা দিবা কামড়া লেখাত বেচ চালায়, এর লেগে হুজুর আমারে ফাড়াইছে। তা আমি মাহফিল টাফিল রাখিয়া আমি যে গেলাম ওই 2001 সালে আবার 1 অক্টোবর নির্বাচন হয়েছিল, সংসদ নির্বাচন। তো আমি যে গেলাম, ও বাইদা ভাই এমনি জিগে মনে হয়েছে আর কি। আমি জিগেছি আপনার এগুলো ভোট কীরকম হয়েছে, কই হুজুর আমরা এগুলো ভোট কীরকম হয়েছে এটা যদি শুনেন আপনার একটা আফসোস লাগবে। আমি কি আফসোস? আপনি একটা সিল্লান দিয়ে কবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কিন্তু আমি এই কথা কই, আমি করতাম, কয় ঘটনা শুনলে না বুঝবেন। আমি ঘটনা কিতা, কই হুজুর আমরা নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। কয়দিন? আপনি কি ঘুমাই লইছেন? কয়দিন না ভাই? নির্বাচনের বাহির হয়েছে 15 দিন। এমন টাইমে হুজুর একবার আইয়া ডাক দিয়েছে, উঠেনো। তো আমি কি কিতা করছেন, কো ফালতু উঠতে লাইছি না। তো আমি কি এক ডাকে উঠলেন কেমনে, কো ফাতলা ঘুম তো কম্বালা উঠন লাগে লেগে গাড়া ঘুমটা দেই না। তা আমি কই তো উঠছেন পরে কিতা কইছে, কই উঠছি পরে আমার আত্মাই না 1500 টাকা দিছে এক বেড়ায়। তা আমি যে গেলাম, কিন্তু আমার এত টেহা দিছো গেলে, তোমরা কি কিছু কিনবা? কয় না। তা আমি কি টেহা পাই? কত না। কত টেহা দিছো গে? কয় ভাই সাহেব তো কোনো খবর রাখেন না, আমরা মুরাদনগর না প্রতি বুট 500 টাকা করে দাম উঠছে, তা আপনারা এখন না 3 বুট 3 5 1500 টেহারা রাখেন। আমি কে মিয়া হুজুর দাওয়াত দিতে নাইছেন মাহফিল, বুট বেচ্চা টেহা খান, টেহা রাখছে? কয় না টেহা রাখা, আমরা কি এই মানুষ নাকি? আমি কই কিতা কইছে? আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে হন 15 দিন, আগের রাইতে কত দাম উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম। মুসলমান সরম আছে, আমরা সরম আছে? ভোট বেচ্চা টেহা খাও। আমি যদি এবারের লগে যে আমার এত খাতির, এবার আব্বাই যে আমার এত আদর করছে, আমি যদি এখন এবারে কই, আরে মি আপনি ভালো মানুষ হইলে কি তৈবেন, আপনার বাইরে আমি চিনি না, আমি আপনার বাপ থাকতে ওয়াজ করে গেছি, আমরা কি বাপ কি ভালো মানুষ নি? এবারে কি থাকব, এবারে সোহের পানিটা সাইডে দেখব, হুজুর আমারে যা মন চায় কর, মোর আব্বারে লইয়া কথা কই না, কইল যায় মানে না, কথা তো ঠিক, আমার আব্বারে লইয়া কইলে কি আমি সাইডা দেব নাকি? এবারে তো কান যায় না দেব, আমি তো লইয়া পড়তাম নামজা দিয়া। বাপ তুল্লা কথা কন বেড়া কি মরে গেছি রে হন। তো বাপের লইয়া কথা কইলে কলজাত গিয়া লাগে, এটা স্বাভাবিক। আমি কই আব্বা তোমার বাপ তুললে আমি কথা কইলে তোমার কলজাত লাগে, তুমি দি নিজের বাপ নিজে বদলাইয়া বাইতাইয়া হইতে পারিস, তোমার শরম করে না? ওহন যদি কোন কবে বদলাইছিলাম, জাল বুট দিতেন গিয়া আপনি 4 ফুটে 2-4 ফুট কইয়া বুট দিয়াইছেন না। বাহের নাম আব্দুল রশিদ, বাপের নাম আব্দুল রশিদ। আপনি 5 জন সাক্ষী রেখে বিয়া করে মাত্র 2 জন সাক্ষী রেখে, আপনি 5 জন সাক্ষী রেখে আপনি কইছেন আব্দুল কুদ্দুস, অথচ আপনার বাপের নাম আব্দুল রশিদ। আপনার যখন এই প্রিসাইডিং অফিসার পুলিং অফিসারে জিগাইছে আপনার নাম কি, তা আপনি তো আগেরটা তো কইয়া লাইছেন কুদ্দুসের বুট তো দিয়ে ইয়া পড়ছেন 2-4 ফুটের বুট, হেবলা আপনি তো আসলে কুদ্দুসের ফুট, আপনি গিয়া কইছেন আব্দুল রশিদ। আপনার বাপের নাম আসলে আব্দুল কুদ্দুস। 5 জন এজেন্ট বইয়া রইছে, প্রিসাইডিং পুলিং, এরপরে আনসারটা দরজাত খেয়ে রইছে, হেতে বেড়াইয়া শুনছে, তারা 5 জন, তারা 2 জন, 7 জন, এই আনসারটা বেড়ে 8 জন, 8 জনের সাক্ষী রেখা আপনি 2-4 ফুটে আপনি 4 ফুট কইয়া আপনি বুট দিয়ে আইছেন। আপনারা আমি বাপ তুল্লা গালি দিলে আপনার কষ্ট লাগে, আপনি দি বাপ বদলাই নিছেন, আপনি কি বাপ ঠিক রয়েছেন নি? আপনি যে বাপ বদলায় তারে বাংলায় কি তা কয় বা গিয়া জিগাইয়েন, আমি কইছি দি আমার দুশাইন আপনি হেন ফালাইতেছেন আমার কান্দ, আমি আবার ওয়াজ করুন লাগতো না এই গ্রামও। আমি কি কিছু কইছি আপনারা রে? আপনার তা আপনি বুঝেন গিয়া